হাসিনা ইস্যুতে এবার অস্থিতিশীল ভারতের রাজনীতিও। বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে যখন পশ্চিমবঙ্গের অর্থনীতিতে নেমে এসেছে বিপর্যয়, এমন সময়ে প্রায় এক বছর পর পলাতক শেখ হাসিনাকে ঘিরে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোদী সরকারের বাংলা বিরোধী অবস্থানকে পাল্টা জবাব দিতে গিয়ে কলকাতার এক জনসভায় আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় নিয়ে নেতিবাচক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূল নেত্রী মমতা। এখন আসতে পারে না, এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার। আমি কি না বলেছি? 2024 আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর থেকেই ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে নেমে আসে অস্থিরতা। ভারতের সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশি মুসলিম পর্যটকদের উপর শুরু হয় উগ্রপন্থী হয়রানি, যা সরাসরি প্রভাব ফেলেছে পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্যে। বাংলাদেশিদের যাতায়াত হ্রাস পেয়ে বহু হোটেল, রিসোর্ট, হাসপাতাল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে কলকাতা ও শিলিগুড়ি অঞ্চলের ব্যবসায়ীরা পড়েছেন চরম সংকটে। ভালো ছিল, লেকিন এখানে যে বাংলাদেশি আসছে না, সেই জন্য দিক্কত হয়েছে। আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ। প্রায় আমার নেই, মার্কুস স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, পাবলিক নাই, বাংলাদেশি নাই, এই জন্য বাংলাদেশি নাই, এই জন্য বন্ধ আছে। ভিসা পাওয়া যাচ্ছে না, আসতেছে না, এই জন্য বন্ধ করা আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারতের চিকিৎসা খাতে বাংলাদেশি রোগীরা এক বিশাল অর্থনৈতিক অবদান রাখতেন। রোগী কমে যাওয়ায় হাজার কোটি টাকা বিনিয়োগ করে গড়ে ওঠা হাসপাতালগুলোতেও পড়েছে ধস। ক্ষুদ্র ব্যবসায়ীরাও বলছেন, বাংলাদেশিদের উপস্থিতি ছিল তাদের জীবিকার একমাত্র ভিত্তি। দফায় দফায় মমতার বৈঠক, নিরাপত্তার আশ্বাস, কোনোটাই কাজ করছে না বলেই অভিযোগ ব্যবসায়ীদের। উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটরসও। ডাক্তার সেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না। ভবিষ্যতে কি হবে আমরা জানি না, বাট এখন সিচুয়েশন দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। হাসিনার সঙ্গে সখ্যতা থাকলেও রাজ্যের অর্থনীতি যখন ঝুঁকির মুখে, তখন আওয়ামী লীগ নেতাদের আতিথেয়তা নিয়ে বিরক্তি প্রকাশ করলেন মমতা ব্যানার্জি। রাজনৈতিক হলেও এই বক্তব্যের ভেতর লুকিয়ে আছে গভীর অর্থনৈতিক সংকটের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। পলিটিক্যাল রিজন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে। গড়পড়তা হিসেবে প্রতি মাসে 1.5 থেকে 1,85,000 বাংলাদেশি পর্যটক যেতেন ভারতে, কিন্তু 24 অভ্যুত্থানের পর সেই সংখ্যা কমেছে 38%, আর এখন তা ঠেকেছে একেবারেই তলানিতে। স্বৈরাচার শেখ হাসিনার ভারতে রাজনৈতিক আশ্রয় এখন ভারতের মূলধারার রাজনীতিকেও করছে তীব্রভাবে সংবেদনশীল। এই টানাপোড়েনের সবচেয়ে বড় ভুক্তভোগী পশ্চিমবঙ্গের অর্থনীতি। মমতার খোঁচা আর মোদী সরকারের নীরবতার মাঝে আটকে গেছে সেখানকার হাজারো জীবন জীবিকা। ভারতের পূর্ব সীমান্তে তৈরি হয়েছে এক অশান্ত অনিশ্চয়তা। রাকিব জুয়েল, বাংলা এডিশন।